হাই এভরিওয়ান, সিএসএস এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ট্যাগ সম্পর্কে। আমরা কিভাবে ট্যাগসকে অ্যালাইন করতে পারি, কিভাবে ট্যাগসকে কালার করতে পারি, কিভাবে ট্যাগসকে ফরম্যাটিং করতে পারি, এই যাবতীয় সবকিছু সম্পর্কে আজকে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস এর টেক্সট ফরম্যাটিং দেখতে চাইলে আমরা প্রথমে এখানে একটা HTML ফাইল নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা বেসিক যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো নিয়ে নিলাম HTML এর। সো আমরা এখানে প্রথমে একটা ফ্রি ট্যাগ নিয়ে নিচ্ছি, এরপর এখানে কিছু লেখা লিখে দিচ্ছি লরেন এক্সাম দিয়ে। এরপর আমরা এই যে ফাইলটা আছে ওই ফাইলটাকে আমার ব্রাউজারে রান করে দিব। তো আমরা ব্রাউজারে রান করে দিলাম। ব্রাউজারে রান করার পর আমাদের এখানে এটা ফাইলটা রান হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটাকে টেক্সটকে এখন কালার করতে চাই। আমরা চাচ্ছি যে টেক্সটটাকে আমরা কালার করব। যেহেতু আমাদের এখানে একটা ব্ল্যাক কালার আছে, টেক্সটটাকে আমরা একটা ব্লু কালার দিতে চাই। যদি আমরা ব্লু কালার দিতে চাই তাহলে আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। সো আমরা সিএসএস ইন্টারনাল সিএসএস ইউজ করব। সেই জন্য এখানে একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের সিলেক্টর হিসেবে ফ্রি ট্যাগকে সিলেক্ট করে নিব। সো আমরা ফ্রি ট্যাগ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এরপর হচ্ছে আমাদের এখানে কালার দিব। কালার আমরা দিলাম হচ্ছে ব্লু। ঠিক আছে, তাহলে আমাদের এটা ব্লু হয়ে গেল। এরপর রিফ্রেশ করলাম, আমাদের এটা ব্লু কালার হয়ে গেল। ঠিক আছে, আর এরপর হচ্ছে আমরা যদি চাই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অ্যাকোয়া, দেখি কেমন দেখায়। তাহলে আমরা এটাকে রিফ্রেশ করে দেব, আমাদের এটা অ্যাকোয়া কালার হয়ে গেল। আচ্ছা, আমরা এটাকে একটু ইয়েলো কালার করে দিই, তাহলে মেবি দেখতে ভালো দেখাবে। আচ্ছা, এরকম দেখাচ্ছে। আমরা এটা সালমন করে দিলাম। আচ্ছা, সালমন। এরপর হচ্ছে আমাদের এরকম দেখাচ্ছে। ওকে, আই থিঙ্ক নাও পারফেক্ট। দেন হচ্ছে আমাদের এখানে আমরা কালার করে নিলাম। এরপর আমরা চাচ্ছি যে টেক্সটটাকে একটু অ্যালাইন করে দেখতে বা টেক্সট অ্যালাইন সম্পর্কে একটু দেখতে। সো আমরা এই জন্য কী করব, আমরা আমাদের যে টেক্সটটা আছে ওইটাকে একটু ছোট করে ফেলতেছি যাতে বোঝার সুবিধার্থে। সো আমরা এটাকে রিমুভ করে দিলাম। এরপর লরেন এপসন যেটা আছে বা আমরা লিখতে পারি কোডেক্স ডেভওয়্যার। এবার লিখে সেভ দিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর আমাদের এরকম আছে। সো আমরা প্রথমে একটা জিনিস করে নিই, এটা একটা উইথ হাইট দিয়ে দিই। উইথ দিলাম হচ্ছে আমরা 500 পিক্সেল। আচ্ছা, উইথই থাকুক। দেন হচ্ছে আমাদের এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, দেন আমাদের প্রথমে টেক্সটটা হচ্ছে লেফট সাইডে। সো আমরা কি করব, এটাকে এখন মিডলে নিতে চাই। সেজন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টারে ইউজ করলে আমাদের টেক্সটটা চলে যাবে এই সেন্টারে। এই যে ডিপটা আছে স্যালমন কালার বা বলতে পারি টমেটো কালারে, ওই ডিপটা যতটুকু উইথ আছে ততটুকু সেন্টারে নিয়ে নিল টেক্সটটা। ঠিক আছে, আমরা যদি উইথটা না দিতাম তাহলে কি হতো, আমাদের টেক্সটটা আমাদের যে পিসি আছে বা উইন্ডো আছে ওইটা সেন্টারে চলে যেত। আমরা রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি এটার বরাবর সেন্টারে চলে আসছে। ঠিক আছে, সো আমরা একটু জুম করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা এটাকে টেক্সট সেন্টার করছি। আমরা চাইলে রাইট করতে পারি টেক্সট অ্যালাইন রাইট, তাহলে এটা রাইটে চলে যাবে। আমরা একটু যদি দেখি, এটা রিফ্রেশ দিলে, এখন আমরা রিফ্রেশ দিলাম, এরপর আমাদের এটা রাইটে চলে আসলো। আমরা দেখতেছি এখানে রাইটে চলে আসছে। ঠিক আছে, সো আমাদের এটা রাইটে চলে আসলো এই লেখাটা। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখন আমরা আরেকটা জিনিস করব, এটা হচ্ছে উইথ। প্রথমে আমরা এটাকে উইথ হাইট দিয়ে দিই, উইথটা দিয়ে দিলাম, ফিক্স একটা উইথ দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে চাচ্ছি যে আমরা টেক্সটের জাস্টিফাই করব, টেক্সটের আমি জাস্টিফাই করতে চাচ্ছি। সো আমরা যদি জাস্টিফাই করতে চাই, আমরা আর একটা বড় লেখা নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। নিয়ে নিলাম আমরা বড় একটা প্যারাগ্রাফের মতো। সো আমরা এখন কি করব, জাস্টিফাইটা ইউজ না করে দেখি। প্রথমে টেক্সট অ্যালাইন ইউজ করলাম না, তাহলে কেমন দেখা যায় আমরা প্রথমে দেখি। এটাকে রিফ্রেশ করলাম, তাহলে আমাদের লেখাটা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে,
আমাদের লেখাটা দেখতেছি আমরা প্রথম লাইনটা শেষ হয়েছে একেবারে শেষে, দ্বিতীয় লাইনটা একটু ফাঁকা রয়েছে, তৃতীয় লাইনটা আরেকটু কম ফাঁকা, এরপর এভাবে সবগুলো ফাঁকা একটু একটু করে আছে। এই অ্যালাইনমেন্টটা আমাদের বরাবর নেই। সো আমরা যদি সব লাইনের অ্যালাইনমেন্ট বরাবর করতে চাই তাহলে আমরা কি করব, আর সরি এখানে না, আমরা দেব হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই দেওয়ার পর আমাদের টেক্সটটা কি হবে, আমরা যদি দেখি 1 2 3 তাহলে আমাদের এটা কি হলো, জাস্টিফাই হলো, বরাবর লাইন সবগুলো একই লাইন হয়ে গেল। ঠিক আছে, আর এটা আর একটু বোঝার জন্য আমরা এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, তাহলে বুঝতেছি যে এই দেখেন এই লাইনটা এদিকে সমান রয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখন কি করব, আমরা টেক্সট অ্যালাইন দেখলাম, টেক্সট কালার দেখলাম, এখন দেখব হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশন। ঠিক আছে, টেক্সট ডেকোরেশন দেখার জন্য আমরা প্রথমে এই টেক্সট যেটা আছে ওইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা টেক্সটটাকে রিমুভ করে দিলাম। আমরা কি করব, এখানে জাস্ট একটা ছোট একটা লেখা নিয়ে নিলাম, কোডেক্স ডেভওয়্যার। আর এরপর হচ্ছে আমরা যে ফরম্যাটিংগুলো আছে, কালার টালার দিয়েছিলাম আমরা, ওটা একটু রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর আমরা এখানে দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট আচ্ছা, স্টাইল ট্যাগের ভিতরে প্রথমে আমাদেরকে সিলেক্টর নিয়ে নিতে হবে, সিলেক্টর হিসেবে ফ্রি ট্যাগ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন দিব, ড্যাশ দিতে পারি, দেখি আমাদের টেক্সটটা কেমন হয়েছে, আর রিফ্রেশ করলাম তাহলে আমাদের এটা এরকম হয়েছে। ঠিক আছে, আমরা টেক্সট ডেকোরেশন লাইন ওভার লাইন দিতে পারি, ওভার লাইন দিয়ে দেখি কেমন দেখাচ্ছে। তাহলে আমাদের এটা ওভার লাইন হয়ে গেছে, মানে উপরে একটা দাগ চলে আসছে। ঠিক আছে, এই দেখেন ব্ল্যাক কালার একটা দাগ চলে আসছে। এরপর আমরা দিতে পারি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তাহলে কেমন দেখায়, আমাদের এটা দেখাচ্ছে হচ্ছে এরকম, মানে হচ্ছে একটা কাটা লেখার মতো মনে হচ্ছে, আমাদের এই লেখাটা ভুল হয়েছে এরকম একটা লেখা চলে আসে। ঠিক আছে, এরপর আমরা দিতে পারি আরও আছে এরকম ভাবে, আমরা দিতে পারি হচ্ছে আন্ডারলাইন দিতে পারি। এরপর আমরা যদি এটাকে রিফ্রেশ করে দেখি তাহলে আমাদের এটা নিচে একটা লাইন চলে আসলো। এরপর আমরা দিতে পারি ওভারলাইন বা আন্ডারলাইন, আন্ডারলাইন দুইটাই ইউজ করতে পারি। দেখি আমাদের এটা এখন কীরকম দেখা যায়, তাহলে ওভার উপরে একটা লাইন এবং নিচে একটা লাইন, দুইটা লাইন চলে আসলো। তাহলে আমরা দেখে নিলাম টেক্সট ডেকোরেশন লাইন কীরকম হয়। এখন আমরা দেখব হচ্ছে টেক্সট ফরম্যাটিং সম্পর্কে। ঠিক আছে, বা টেক্সট ট্রান্সফরমেশন সম্পর্কে। সো আমরা টেক্সট ট্রান্সফরমেশন করতে পারি। আমাদের প্রথমে আমরা দেখে নিই টেক্সট কীরকম আছে। আমাদের টেক্সটটা আছে বর্তমানে এইভাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি চাই যে সবগুলো টেক্সটকে বড় হাতের করে ফেলবো বা বড় লেটারে করে ফেলবো, সো আমরা এখানে দিতে পারি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে আমাদের কি হয় দেখি, ক্যাপিটালাইজ দিলে সাধারণ যেভাবে আছে ওভাবে রইল। ঠিক আছে, এটা ক্যাপিটালাইজটা বোঝার জন্য আমরা এখানে কি করলাম, ডিটাকে ছোট হাতের করে দিলাম। তাহলে কি হয় দেখি আমরা, এই দেখেন ডিটা কিন্তু এখন বড় হাতেরই আছে। এখন আমাদের এখানে কিন্তু ডিটা ছোট হাতের, এখানে বড় হাতের। এটার মানে হচ্ছে ক্যাপিটালাইজ যখন আমরা করব প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দিতে পারি আপার কেস হলে কীরকম হয় আমাদের এখানে একটু দেখি। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি সবগুলো বড় হয়ে গেছে। এরপর আমরা দিতে পারি লোয়ার কেস দিলে আমরা দেখব হচ্ছে সবগুলো ছোট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সবগুলো ছোট হয়ে গেল। এরপরে আমরা দেখে নিলাম হচ্ছে ক্যাপিটালাইজ, আপার কেস এবং লোয়ার কেস সম্পর্কে টেক্সট ট্রান্সফরমেশন আমরা করে ফেলছি। এরপরে আমরা দেখব হচ্ছে টেক্সট স্পেসিং সম্পর্কে। সো এটা দেখার জন্য আমরা কি করব, টেক্সট ট্রান্সফর্মটা আমরা রিমুভ করে ফেললাম। এরপর হচ্ছে
আমরা এখানে স্পেসিং সম্পর্কে দেখতে হলে আমাদের একটু বড় লেখা নিয়ে আমরা প্রথমে লরেম নিয়ে নিলাম। লরেম নেওয়ার পরে আমরা এখানে একটু রিফ্রেশ করে দেখি লেখাটা কিরকম আছে। আমাদের লেখাটা বর্তমানে এরকম আছে, ঠিক আছে। আমরা কি করলাম, এখানে জাস্ট একটা জিনিস দিব, লেটার স্পেসিং এর জন্য লেটার স্পেসিং দিলাম। এরপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল। তাহলে আমাদের এটা কেমন দেখায় একটু দেখি। আমাদের বর্তমানে এরকম আছে আমরা দেখতেছি। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের লেটারগুলো অনেক ফাঁক হয়ে গেছে, লেটারের মাঝখানে অনেক ফাঁক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম লেটার স্পেসিং কীরকম হয়। এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি, লাইন হাইট দেখতে পারি। লাইন হাইট দিতে পারি 1.8। তারপরে আমাদের এটা দেখব, আমাদের বর্তমানে লাইনটা আছে এরকম, এ থেকে এ দেখেন একটা লাইন থেকে। আচ্ছা, আমরা স্পেসিংটা আর একটু কমাই ফেলি তাহলে সুন্দর দেখাবে। এখন দেখেন আমাদের এই লাইনটা উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু ফাঁক আছে, এতটুকু। আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের, আচ্ছা, লাইন হাইটটা প্রথমে আমরা রিমুভ করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখেন লাইন হাইটটা এখন কম আছে। আমরা যদি লাইন হাইট দিই, লাইন হাইট দিলাম, এরপর হচ্ছে আমরা 2 দিলাম, দেখি আমাদের লাইন হাইটটা কিরকম হয়। আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের লাইন হাইটটা অনেক ফাঁক হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, আমরা দিতে পারি ওয়ার্ড স্পেসিং দিতে পারি। ওয়ার্ড স্পেসিং এর ক্ষেত্রে আমরা দিতে পারি 10 পিক্সেল দিতে পারি। এরপর আমরা এখানে রিফ্রেশ করে দিলে আমাদের ওয়ার্ডের যে ফাঁকটা আছে ওই ফাঁকা জায়গাগুলো বড় হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি আরো এভাবে লেটার স্পেসিং দিলাম। দেন হচ্ছে লাইন হাইট টেক্সটটা আমরা স্পেসিং করে ধরে নিয়ে নিলাম। আমরা এই সব কিছু এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমাদের টেক্সট সম্পর্কে বিভিন্ন ছোটোখাটো জিনিস জেনে নিলাম। আমাদের টেক্সটকে কীভাবে স্পেসিং করব, কিভাবে কালার করব, কিভাবে ডেকোরেশন করব, কিভাবে অ্যালাইনমেন্ট করব, কিভাবে ট্রান্সফরমেশন করব, এই সব কিছু আমরা দেখে নিলাম। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন, অথবা আমাদের কোডেক্স ডেভওয়্যার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যে কোনো প্রবলেম আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।